তো বন্ধুরা এবার দেখুন আপনাদের আমি A2টা বোঝালাম। এরপরে আপনারা আরেকটা ট্যাব দেখতে পাচ্ছেন বা আরেকটা বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সটা হচ্ছে ফর্মুলা বক্স। এই বক্সের মধ্যে আপনারা এই সেলের মধ্যে যে ফর্মুলাটা লিখবেন সেই ফর্মুলাটা এই বক্সে আপনারা দেখতে পাবেন। আর আপনাদের ফর্মুলা যদি অনেক বড় হয় তাহলে আপনারা একদম ডান সাইডে চলে আসুন। এখানে দেখুন একটা ডাউন অ্যারো দেখাচ্ছে। এই ডাউন অ্যারোর উপর ক্লিক করলে আপনাদের এই বক্সটা আরো বড় হয়ে যাবে এবং আপনারা পুরো ফর্মুলাটা দেখতে পাবেন। বাই ডিফল্ট এটা স্মলই থাকে। এবার ধরুন আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটা ফর্মুলা লিখছি। তো ফর্মুলা কিভাবে করতে হয়, কত ধরনের ফর্মুলা আছে, ফর্মুলার প্যাটার্ন কি, এগুলো সব আমরা আলোচনা করব পরের ভিডিওতে। কিন্তু আপনাদের এখন এই ফর্মুলা বক্সটা বোঝানোর জন্য আমি একটা সিম্পল ফর্মুলা লিখছি এবং ফর্মুলা শুরু করতে হয় ইকুয়ালস টু দিয়ে। ইকুয়ালস টু 5 + 5। নর্মাল আপনাদের এইটা ফর্মুলা টাইপ করা হয়ে গেল। এবার আপনারা এন্টার প্রেস করবেন। দেখুন এখানে আপনার অ্যান্সার 10। 5 + 5 10 হয়, অ্যান্সার এখানে চলে এসছে। তো আমি আবার এই সেলটার ওপর ক্লিক করলাম। আপনারা নর্মাল সেলে 10 দেখতে পাবেন, কিন্তু ফর্মুলা বক্সে দেখুন = 5 + 5 দেখাচ্ছে, মানে অ্যাকচুয়াল যে ফর্মুলা সেটাই দেখাচ্ছে, কিন্তু নর্মাল সেলে আপনারা 10 দেখতে পাবেন। তো এবার আমরা চলে আসি এই সেলটা আসলে কি। তো দেখুন এখানে আপনারা দেখতে পাবেন, আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি A B C D করে আপনারা দেখতে পাবেন। এইগুলো হচ্ছে কলাম। A B C D করে এরকম করে আপনাদের অনেকগুলো কলাম রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং এখানে আপনারা দেখুন বাঁ সাইডে 1 2 3 করে আপনারা অনেকগুলো রো দেখতে পাবেন। তো এবং রো গুলো অনেক নাম্বারই রয়েছে। তো এই কলাম এবং এই রো যেখানে পরস্পরকে ছেদ করে, অর্থাৎ দেখুন আমার এই 10 মানে দেখুন আমার এই 10 যে সেলটায় রয়েছে সেটা বি কলামের 4 নম্বর রোয়ে রয়েছে। ঠিক আছে, বি কলামের 4 নম্বর রোতে আমার এই 10 যে ভ্যালুটা সেটা স্টোর রয়েছে। তো আমার এখানে দেখাচ্ছে B4। নেম বক্সে আমার এখানে B4 দেখাচ্ছে, কারণ আগে কলাম আসবে এবং তারপর রো নাম্বার। আপনার যদি এখানে ডি কলাম হয় তাহলে আমি এখানে যদি ক্লিক করি, দেখুন এখানে আগে ই কলাম রয়েছে, তাহলে আমার কলাম বক্সে নেম বক্সে আগে ই আসবে, তারপর রো নাম্বার 5 আসবে। এবার আপনারা যদি দেখতে চান আপনাদের এই সিটে টোটাল কতগুলো রো রয়েছে, তো আপনারা প্রথমে যে কোনো একটা সেল সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। ঠিক আছে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো আপনারা প্রেস করবেন। আপনাদের এখানে এ কলাম পুরো সিলেক্ট হয়ে গেল, পুরো এ কলাম সিলেক্ট হয়ে যাবে এবং আপনাদের যতগুলো রো রয়েছে আপনারা দেখতে পাবেন। এবার আপনারা যদি দেখতে চান কতগুলো রো রয়েছে, তো আপনারা কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডাউন অ্যারো, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো ক্লিক করবেন। দেখুন আপনাদের এখানে টোটাল যতগুলো রো রয়েছে আপনাদের এখানে শো করবে। তো এখানে টোটাল রো রয়েছে একক, দশক, শতক, 10,48,576টা রো রয়েছে টোটাল। এই সিট 1-এ নর্মাল এক্সেলের যে রো সংখ্যা হয় সেটা হচ্ছে 10,48,576। তো আমার এক্সেল শিটে টোটাল এতগুলো রো রয়েছে। আবার যদি আপনারা একদম টপে পৌঁছতে চান তো স্ক্রোল করে যেতে যেতে তো অনেক টাইম লেগে যাবে। তো এর সিম্পলি শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আপ অ্যারো, একদম আপনারা টপে চলে আসবেন। এবার নেক্সট আমরা আলোচনা করি যে আপনি যদি দেখতে চান কতগুলো কলাম রয়েছে আপনার শিটে, তাহলে আপনারা কি করবেন, সেম পদ্ধতি আগে যেভাবে আমরা দেখালাম, সেম পদ্ধতি কন্ট্রোল রাইট অ্যারো, কন্ট্রোল রাইট। দেখুন এখানে লাস্ট যে কলামটা রয়েছে সেটা হচ্ছে XFD, এবং এর আগে যে কলামটা রয়েছে XFC। তো এখানে টোটাল এতগুলো কলাম রয়েছে। আবার আপনারা যদি আগের একদম ফার্স্ট কলামে যেতে চান তো স্ক্রোল করে যেতে যেতে তো অনেক টাইম লেগে যাবে। সিম্পল শর্টকাট হচ্ছে কন্ট্রোল লেফট অ্যারো, একদম আপনারা ফার্স্ট কলামটায় চলে আসবেন। তো এবার আমরা আলোচনা করব সিট নিয়ে। তো
তো একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিট 1 রয়েছে, মানে বাই ডিফল্ট আপনারা যখন এক্সেল চালাবেন নতুন একটা সিট চুজ করবেন তখন বাই ডিফল্ট আপনাদের সিট 1টাই সিলেক্ট হবে। এবার এই পাশে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আপনারা যতবার ক্লিক করবে আপনাদের ততগুলো সিট এখানে সিলেক্ট হতে থাকবে। আপনারা যতগুলো সিট চান ততগুলো সিট এখানে এই প্লাস আইকনের উপর ক্লিক করে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ধরুন আমার এখানে 3টে সিট লাগবে, আরো 3টে আমার এক্সট্রা রয়েছে। তো আমি কি করব, সিম্পলি যে সিটটা আমার ডিলিট করা প্রয়োজন সেই সিটটার উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করব এবং এখানে দেখুন ডিলিট বলে একটা অপশন আসছে, এই ডিলিট অপশানে ক্লিক করব এবং আমার আগের সিটটা ডিলিট হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, একবার এক্সেল থেকে সিট যদি ডিলিট হয়ে যায় সেটাকে আর ফিরিয়ে আনা যায় না। অর্থাৎ আমি যে সিট 6টাকে ডিলিট করে দিলাম সেই সিটটাকে আমি আর ফিরিয়ে আনতে পারবো না বা আমি আর রিটার্ন আনতে পারবো না। সেম ভাবে আমি সিট 5টাকেও ডিলিট করব, রাইট ক্লিক করে এখানে ডিলিট। আবার সিট 4টাকেও আমি ডিলিট করে দেবো কারণ আমার এটা প্রয়োজন নেই। এবার ধরুন আপনার এই 3টে সিটের মধ্যে কোনো একটা সিটের নাম চেঞ্জ করতে চান, তো কি করে, ধরুন আমি সিট 2 এর নাম চেঞ্জ করব। তো সিম্পলি রাইট ক্লিক এবং এখানে দেখুন একটা রিনেম বলে অপশন পাবেন, এই রিনেমের ওপর ক্লিক করবেন এবং আপনার যেটা নাম দেওয়া প্রয়োজন বা রিনেম করা প্রয়োজন সেটা দিন। আমি এখানে P1 দিয়ে দিলাম। তো P1 হচ্ছে প্রোগ্রাম 1 বা যে কোনো একটা আমি র্যান্ডম নাম দিয়ে দিলাম, বা আপনারা ফাইল নেমও দিতে পারেন বা যে কোনো একটা নাম দিতে পারেন যেটা আপনাদের প্রয়োজন হবে, যার উপর যেই টপিকের উপর আপনাদের সিট হবে সেরকম একটা নাম দিতে পারেন। দেওয়ার পর এবার আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, দেখুন আপনার সিটটার নাম চেঞ্জ হয়ে গেল এবং এটা ফিক্সড হয়ে গেল। আবার যদি আপনারা নাম চেঞ্জ করতে চান তাহলে আবার এখান থেকে রাইট ক্লিক করে রিনেমে গিয়ে আবার সিটটার নাম চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ধরুন আপনার যে P1 সিটটা রয়েছে, আপনার খুব ইম্পর্টেন্ট একটা ধরুন সিট, আপনার খুব দরকারি ডকুমেন্ট বা কাগজপত্র খুব ডাটা রয়েছে এবং আপনি চান এটা আমার একদম প্রথম থাকবে, মানে একদম এই সিট 1টার জায়গায় এই P1 সিটটা আপনার থাকবে, এটা আপনার খুব ইম্পর্টেন্ট কাজকর্ম রয়েছে। তো আপনারা কি করবেন, নর্মালি এটার উপর ক্লিক করে এটাকে ফার্স্টে এনে ছেড়ে দেবেন। নর্মালি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে আপনি যেখানে চান সেখানে এনে ছেড়ে দেবেন, এটা শিফট হয়ে যাবে। তো আমি এটা একদম ফার্স্টে রাখবো, তো আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে একদম ফার্স্টে এনে দিলাম। দেখুন আমার সিট একদম ফার্স্টে চলে এসছে এবং P1 সিটের পর সিট 1 আমার এসছে, যেটা সিট 1টা আমার একদম ফার্স্টে ছিল। এবং দেখুন এখানে আমার ডাটা ইনপুটও করা রয়েছে 10, কিন্তু আমার P1 এ কোনো ডাটা এখনো ইনপুট নেই, এটা আমার যেটা সেকেন্ডে ছিল একদম ফার্স্টে চললো। তো এইভাবে আপনারা সিট অ্যাড করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন এবং শিফটও করতে পারবেন।